সো হ্যালো এভরিওয়ান, আজকে যেই ফোনটা এসেছে এটা হচ্ছে ভিভো Y51 2020 মডেল। সো এই ফোনটা হচ্ছে আজকে ডিসপ্লে চেঞ্জ করার জন্য এসেছে। আমার কাছে এখন এটা পুরনো ডিসপ্লে, যেটা দেখতে পাচ্ছেন নাইসের ডিসপ্লে, সেই নাইসের ডিসপ্লেটা আছে। আর আমি যে এখন যে ডিসপ্লেটা পড়াবো সেটা ক্রাউনের ডিসপ্লে। সো আপনারা নাইস আর ক্রাউন কীভাবে বুঝবেন সেটা বলে দিই। ক্রাউন হচ্ছে ওজি, মানে অরিজিনাল ক্রাউন হতে গেলে এখানে ক্রাউনটা লেখা তো থাকবেই, তার সাথে সাথে কিন্তু এখানে যে QZ দেখতে আগে পেপারটা তুলে দেওয়ার চেষ্টা করবেন, এবং ডিসপ্লে যে কানেক্টারের যে সামনে যেখানে আইসি টাইসি থাকে ওখানে একটা কিন্তু পেপার আছে লম্বা টাইপের, এই দুটো পেপারটি মানে তুলে ভালোভাবে ডিসপ্লেটাকে চিপকে দেবেন। এখানে আঠা থাকে পেপারের নিচটাতে। সো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কিন্তু চিপকে দিলাম আঠাটাকে, এবং ভালোভাবে ডিসপ্লেটাকে এখন আমি রেখে দেবো একটা জায়গাতে। এবং এখানে দেখতে পাচ্ছি আমি ফোনের কিন্তু পুরোপুরিভাবে সব কিছু মানে আঠা টাটা সব কিছু যা পেছনে আগে যা ছিল সব কিছু প্রায় তুলে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যারা যারা নতুন টেকনিশিয়ান ভিডিও দেখছেন তাদেরকে বলি, যারা ডিসপ্লে চেঞ্জ করতে চাচ্ছেন দেখে নেবেন কীভাবে আঠাটা বসাতে হয়। সো আমি দেখতে পাচ্ছেন আঠাটা কীভাবে বসাচ্ছি, এক ধার থেকে পেস্ট করে করে ভালোভাবে আঠা বসাতে হবে। এবং ডিসপ্লের যে প্যানেলটা আছে মিডিলটা, ওই মিডিল প্যানেলের যে ভালোভাবে আঠাটা মানে আগে পুরনো আঠাটা পরিষ্কার করার পরে যে মিডিলে যে ডট ডট যে মানে লম্বা যে দাগটা থাকে সেইখানেই কিন্তু আপনাকে আঠাটা দিতে হবে, খুব বেশি নয়, ওই যে ধার ধরে দিতে হবে। যদি আপনারা বেশি আঠা দিয়ে দেন তখন কিন্তু ডিসপ্লের ভিতরে আঠাটা চলে যাবে। সো এটা কিন্তু খুব সাবধানে কাজ করবেন, কারণ ডিসপ্লেতে আপনারা যদি ঠিকঠাকভাবে না আঠা দিতে পারেন তাহলে কিন্তু ডিসপ্লেটা ঠিকঠাকভাবে বসবে না, ডিসপ্লেটা অ্যাবনর্মাল বা অব্যবহার কাজ করবে, মানে অটোমেটিক কাজ করবে, ঠিক আছে যেটা বলা হয়। সো আমি কিন্তু ডিসপ্লেতে ভালোভাবে আঠাটা দিয়ে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছি আমি ডিসপ্লেতে ভালোভাবে আঠাটা আটকে দিচ্ছি। এবং বলে রাখি এর মাঝখানে যারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। এখানে কিন্তু মোবাইলের সারানো টেকনিশিয়ানের অনেক কিছু ভিডিও দেওয়া হয়। আপনারা যারা যারা প্রথমবার দেখছেন ভিডিওটি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার শরীরটা অসুস্থ, তাই বলতে একটু অসুবিধা হচ্ছে, তবুও আমি চেষ্টা করছি পুরোটা বলার। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইকটা করে দেবেন। সো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কিন্তু আঠাটা দিচ্ছি। এখানে কিন্তু শেখার অনেকটা আছে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং শিখতে পারবেন। এখানে কিন্তু আমি প্রায় আঠাটা দিয়ে দিয়েছি প্রায়। এবার দেখতে পাচ্ছেন ক্যামেরার সাইডটা কিন্তু সবসময় ফাঁকা রাখবেন। ওখানে কিন্তু যে জালিটা থাকে সেই জালিটা কিন্তু কোনো সময় আঠা দেবেন না। যদি আঠা দিয়ে দেন ওখানে কিন্তু আপনারা ফোনে কারোর সঙ্গে কথা বললে যে লাউড স্পিকার হয়, কানের স্পিকারটা ওটা কিন্তু শুনতে পাবেন না। সো এটা কিন্তু সবসময় একটুখানি ফাঁকা রেখে দিয়ে তবে দেবেন। এবং আমি এবার দেখতে পাচ্ছেন প্রায় আমার আঠা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমি ডিসপ্লেটা বসাবো। ডিসপ্লেটা কীভাবে বসাতে হয় ভালো করে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কানেক্টারটা, সেটা আগেভাবে দেখে নেবেন যে ডিসপ্লেটা ঠিকঠাকভাবে কানেক্টারটা আছে কিনা। সো দেখার পরে এবার কিন্তু আমি ডিসপ্লেটা বসাবো, সেটা আমি দেখাচ্ছি, দেখে নেবেন। ওই যে ছোটো মতো ফাঁকটা আছে, ওই ফাঁকটা দিয়ে মিডিলের এই যে ডিসপ্লেটা এই যে দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু আমি কিন্তু আগে ফার্স্ট কিন্তু ওই কানেক্টারটা ঢুকিয়ে দেবো, ভালোভাবে ঢুকেছে কিনা দেখে নেবেন। ঢুকিয়ে নিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এবার হালকা টেনে দেবো নিচের দিকে, হালকা নিচের দিকে টেনে দিলাম। দেখতে পাচ্ছি আমার ডিসপ্লেটা বসে গেছে। এবার কিন্তু আমি একটা যে ডিসপ্লে যে পেপারটা দেয় সেই পেপারটা দিয়ে সাইডে হালকা করে চাপবো, বেশি জোরে চিপবেন না, তাহলে কিন্তু ডিসপ্লেটা কালো হয়ে যাবে কিংবা একটা ব্ল্যাক স্পট পড়ে যাবে। সো হালকাভাবে দেখতে পাচ্ছি আমি একবার টিপে দিয়েছি। এবার দেওয়ার পরে এবার কিন্তু আমি ডিসপ্লে কানেক্টারটা ঠেকিয়ে ব্যাটারিটাকে অন করব। এবার বলে রাখি গাইস, এখানে মেন পয়েন্ট, আপনারা ডিসপ্লেতে পৌঁছানোর পর ব্যাটারিটা করার পরেও অন অফ সুইচ পাওয়ার বাটন টিপার পরেও যদি ফোন না চলে তখন আপনি কী করবেন, এখানে কিন্তু এটার জন্য ভিডিওটি করা। সো যদি না, আমি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কানেক্টারটা ঠিকভাবে বসিয়ে দিয়েছি এবং ব্যাটারিটা ভালোভাবে বসানোর চেষ্টা করছি। ব্যাটারিটা বসানোর পর যদি না ফোনটা অন হয়, আপনারা প্রথমে ভয় পাবেন না, যে ভেবে নেবেন যে ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে বা ডিসপ্লেটা চেক করলেন না কেন। আগে কিন্তু ডিসপ্লে সবসময় চেক করবেন। আমি কিন্তু ডিসপ্লেটা চেক করেছি, কিন্তু দেখুন ফোনটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে টিপছি কিন্তু ফোন অন হচ্ছে না। ভয় পাওয়ার কোনো কথা নেই, এখানে কিন্তু একটা মেন পয়েন্ট আছে যেটা কিন্তু আপনাদের মধ্যে সবাই ভয় পেয়ে যান। সো আমি কিন্তু দেখুন আবার কানেক্টারটা খুলে, মানে যে কানেক্টার আছে এখানে কিন্তু পাওয়ার বাটনে যে ওখানে কিন্তু কানেক্টার আছে, অনেকে কিন্তু ওখানে কানেক্টার থাকে না, এটা Y51 কানেক্টার। সো কানেক্টার খুলে আবার কিন্তু আমি অন করার চেষ্টা করছি, দেখবো যে ফোনটা ভাইব্রেট নেয় কিনা বা ফোনটা অন হয় কিনা। দেখুন আমি কিন্তু অনেকবার চেষ্টা করছি কিন্তু ফোনটা অন হচ্ছে না। সো এখানে আমার কী করণীয়, এখানে আমার করণীয় একটাই, ফোনটা চার্জে বসাতে হবে। ফোনটা আগে ভালোভাবে ভেবে রাখবেন, কাস্টমাররা আপনাকে ডিসপ্লে চেঞ্জ করতে দিয়ে যায়, তারা কিন্তু ফোনে চার্জ দেয় না। ডিসপ্লেটা খারাপ হয়ে গেলে একদিন ফেলিয়ে রাখে বা 6 ঘন্টা ফেলে রাখে, বা রাতে ডিসপ্লে খারাপ হয়ে গেলে সকালে দিয়ে যায়। আপনিও ডিসপ্লে কাজ করতে করতে বিকেলে বা সন্ধ্যের টাইম হয়েছে, সো আপনার ব্যাটারি কিন্তু চার্জ ফুরিয়ে যায়। সো আমি কিন্তু ব্যাটারিটা চার্জ দিয়ে দেখছি যে আমার ডিসপ্লেটা ওকে আছে কিনা। দেখুন এখানে কিন্তু একটা চার্জিং লোগো চলে এসেছে, মানে আমার ডিসপ্লেটা ওকে আছে, তার মানে আমার ফোনে এখন চার্জ নেই, তার জন্য এই প্রবলেমটা চলে এসেছে। সো আমি দেখে নিলাম যে আমার ভিডিওটি যে আমার ডিসপ্লেটা ওকে আছে, আমি একটু চার্জ দিয়ে দেবো। চার্জ দেওয়ার পর আমার কিন্তু ডিসপ্লেটা অলরেডি ওকে হয়ে যাবে। সো এবার কী করবো, আমি গার্ডারটা এঁটে দেবো। গার্ডার অনেকে আঁটতে পারে না, ভালোভাবে দেখে নেন গার্ডারটা কীভাবে আঁটতে হয়। সো একটাই কথা বলবো, ভিডিওটি লাস্ট মোমেন্টে চলে এসেছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।
এবং ভিডিওটি পাশে থাকবেন। এই দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু গার্ডার দেওয়ার আগে প্রথমে কিন্তু একটা গার্ডারকে ভালোভাবে লম্বে করে টেনে ভালোভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? এটা কারণ দিয়েছি, এটা কিন্তু আমি ফুল সেট আপ করছি না, কারণ কাস্টমার অনেকক্ষণ পরে ফোনটা নিয়ে যাবে, তাই আমি কিন্তু পুরোপুরিভাবে ফিটিং করছি না। 1 ঘন্টা গার্ডারটা দেওয়ার পরে আমি যদি এটা ফিটিং করি আরও ভালো ডিসপ্লেটায়, তাহলে কোনো স্পট আসবে না, যেটা স্পট চলে আসে। সো তার জন্য কিন্তু আমি এখন হচ্ছে এটা জাস্ট ডিসপ্লেটা এঁটে জাস্ট আঠা দিয়ে দিচ্ছি। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনকে দেখাতে দেবেন।